এখন সোনাকে ভাত খাওয়াবো। এই যে এটা হচ্ছে কি লাল শাক ভাজা, মাছ ভাজা, ভাত, আর এখানে আলু নিয়ে নিয়েছি। আর একটা মুসুর ডাল, রোজ দিন ওর থাকে মুসুর ডাল, মাছটা থাকে। আর লাল শাকটা খেতে খুব ভালো লাগে, লাল শাকটা একটু ওকে খাওয়াবো আর কি। চলো খাইয়ে দিই। হ্যালো গাইস, আমি এখন স্কুল যাব, তাই জন্য রেডি হয়ে গেছি। সোনা এখন রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য। সোনাদের স্কুলেতে এই যে নতুন ইউনিফর্ম দিয়েছে, ড্রেস দিয়েছে নতুন। এনাও ব্যাগটা কাঁধে নিয়ে নাও। আমি এখন স্কুলে আর আজকে আমি এদিকে এখন কোলা খাচ্ছি, দেখো। দেখো আমি এখন টিফিন নিয়ে যাব। দেখি দি টিফিনটা দেখি দি। দেখো কেক আছে। থাক, দেখাতে হবে না, রেখে দাও। কেক আছে, খুব ভালো কেক। খাবে বন্ধুরা? নাও দাও 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 কেক নাও। ব্যাগটা কাঁধে নিয়ে নিয়ে দাঁড়াও, গাড়ি এক্ষুনি চলে আসবে। মা খোলাটা, মা এই খোলাটা দিবে। খোলাটা ব্যাগটা কাঁধে নাও এখনই তুমি। খেয়ে দিবে। চলো, শুনুন গাড়ি চলে এসছে। বানাবো লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে, যে ফ্রিজে ছিল চিংড়ি মাছটা বার করা হয়েছে জলের মধ্যে। লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি, লাউ চিংড়ি কি একটা ছেঁচকি না কি বলে। আর এটা হবে মাছের ঝালের জন্য পেঁয়াজ আলু কেটেছি। আর এখানে হবে সে কালকেও যে বানিয়েছিলাম মূলো শাক ভাজা, সেটাই ভাজবো আজকে। এটা হলে শেষ হয়ে যাবে আর কি। আর এটা ছেঁচকি বানাবো চিংড়ি মাছ দিয়ে। চলো রান্নাটা কমপ্লিট করে ফেলি। এখানে আমার মাছের ঝালটাও প্রায় রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছি। এখানে চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি ছেঁচকিতে দেওয়ার জন্য। লাউ ছেঁচকিতে এটা করা হবে, তাতে দেওয়ার জন্য চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। এদিকে বেশ ভালো লাগবে, চিংড়ি মাছের আলাদা একটা গন্ধ লাগবে, আর লাউটা তো ভালোই লাগে বেশ, সেই জন্য এটাকে ভেজে নিচ্ছি। রান্না কিছু কিছু হয়ে গেছে, আর এটা করলেই হয়ে যাবে। সোনা তো ভাত খেয়ে গেল, মাছ টাছ ভাজা ছিল। সকালে রান্নাটা কিছুই তেমনভাবে শেয়ার করতে পারিনি। আর এখন এখানে লাউ ছেঁচকিটা একটু হলুদ আর নুন দিয়ে এখানে কড়াতে দিয়ে দিয়েছি। এতে কিছুটা চিনি দিয়ে দিচ্ছি, একটু মিষ্টি মিষ্টি লাগবে তবে ভালো লাগবে আর কি। একটু পরিমাণ মতো চিনি এখানে দিয়ে দিচ্ছি। আর এই যে সবুজ সবুজ করে দেখতে পাচ্ছি, ওগুলো ধনে পাতা। এই যে চিংড়ি মাছ দিয়ে খুব ভালোই লাগবে, গরম ধোঁয়া উঠছে, খুব ভালো লাগবে। তাহলে লাউ ছেঁচকিটা এরকমভাবে জল শুকনো করে করে এরকমভাবে নাবিয়ে নেবো আর কি। চলো তারপরে আবার তোমাদেরকে শেয়ার করবো। সকাল থেকে ব্লগের কোনো ইন্ট্রোই দিইনি আর কি। এখন একবারে স্নান টান করে তারপরে এই ইন্ট্রোটা দিচ্ছি। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি কুহেলি অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা দিনে নতুন একটা সময়ে আজকে তোমাদের কাছে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর সারা দিনটা কি করি না করি সব কিছু তোমরা দেখতে থাকো ব্লগটা। আর প্রত্যেক দিন আমার ব্লগ ঠিক বিকাল বিকাল নয়, দুপুর 3টের সময় ব্লগ আপলোড হয়। তোমরা সবাই 3টের সময় দেখো। 3টের সময় প্রত্যেকদিন আমি ভিডিওটা আপলোড করি আর কি। তো চলো বেশি আর ভ্যাট না বকে আজকের ব্লগটা স্টার্ট করা যাক। খাওয়া দাওয়া করে স্কুল চলে গেছে, কিছুটা রান্না হয়েছিল তখন, তারপরে আবার রান্না করলাম আমি যেটা খাবো। কিছুটা রান্না হলো, শাক ভাজলাম, কি ভাজলাম কি রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে ভাবছি এই ছাদেতেই খাবো আর কি। হালকা রোদ উঠেছে, যেহেতু চান করলাম এই সবে, চুলটাও একটু রোদে থাকবে, তারপরে একটু শুয়ে পড়বো আর কি। তো যাই হোক, দেখো এটা মূলো শাক ভাজা, এটা লাল পালং ভাজা, পালং না এটা লাল কি নোটে শাক ভাজা। আর এখানে আছে মাছের ঝাল, আর এটা আছে লাউ ছেঁচকি চিংড়ি মাছ দিয়ে যেটা করেছি তোমাদেরকে তো বললাম। আর ভাত। চলো ঝটপট করে খেয়ে ফেলি। সারা দিনটা আমার এরকমভাবেই দিনটা কাটে। সোনা সারাদিন স্কুলে চলে যায়, আর আমার এরকমভাবেই সারাদিনে খাওয়া দাওয়া, বাসন ধোয়া, আবার রান্না করা, আবার খাওয়া দাওয়া, বাসন ধোয়া, রান্না করা, এরকমভাবেই দিনটা সারাদিনই কাটতে থাকে। সোনা তো স্কুলে চলে যায় সকাল টাইমটাই 9টা থেকে 10টা পর্যন্তই টাইমটা খুবই তাড়াহুড়োর মধ্যে কাটে। কোনোদিনও তো টিফিন বানিয়ে দিতে পারি না, শুধু ভাত খেয়েই চলে যায়, মুড়ি নিয়ে চলে যায়। কোনোদিনও টিফিন বানিয়ে দিই, এরকমভাবেই সারাদিনটা কাটতে থাকে। আজকে খুব তাড়াতাড়ির মধ্যেই দিনটা কাটিয়েছি, কিন্তু আজকে যেহেতু সোনাকে রুটি কিনে এনেছিলাম ব্রেড, সেই জন্য ওকে রুটি দিয়ে দিয়েছি টিফিনেতে। ও টিফিন নিয়ে চলে গেছে, দুপুরে ওটাই খাবে। আর সকালে তো গরম ভাত করে দিয়েছিলাম, তোমাদেরকে তো শেয়ার করলামই। তো খেতে খেতে আমি এটাই বলছিলাম যে
সোনা যদি লাউ ছেঁচকি খাই এসে খাবে, আর ও তো মূলো শাক খাবেই না। ওকে শুধু লাল পালং শাক ভেজে দিয়েছিলাম, পালং না সরি নোটে শাক ভেজে দিয়েছিলাম। আর এখানে দেখো আমার পাটাও খিল মেরে ধরেছে সেটাই আর কি, সেই জন্যই পাটা খুব লাগছিল, পাটা খিল মেরে গেছে আর কি। ঠান্ডার সময় এরকম প্রায়ই হয়। শরীরটাও খুবই খারাপ, আর শরীরটা একদমই সারছে না, কেন জানি না। সেই দীঘা থেকে আসার পর থেকেই একদমই শরীরটা সারছে না, একটুকু শরীর ভালো লাগছে না। তো যাই হোক, চলো আর নেক্সট কি কি করি তোমাদের সাথে শেয়ার করব, চলো। আর তোমাদের দাদাভাই থাকলেও তো এই লাউ শাক লাউ খাবে না, তারপরে এই কি বলে এটা মূলো শাক, এটাও খায় না মিষ্টি ফেলিয়ে, শুধু মাছের ঝাল ভালো। ও এলে ওই জন্য বেশিরভাগ মাংস মাছ এসবই হয় আর কি। তো আমি আছি, তোমাদের দাদাভাই নেই যেহেতু, সেই জন্য আমি এই শাক ফাক ও খেতে চায় না একদম। ও বিশেষ করে পালং শাকটা খেতে ভালোবাসে, ওই জন্য আমি এখন মূলো শাক ভাজা খাচ্ছি, ও খাবে না। লাউ ছেঁচকিটাও আমি করেছি, ও খাবে না এইসব। তো যাই হোক, খাওয়া দাওয়াটা আগে করে ফেলি চলো। এখন একটু রোদের মধ্যে কিছুক্ষণ একটু দাঁড়াবো, কারণ ভীষণ ঠান্ডা লাগছে। রোদের মধ্যে একটু দাঁড়াই, তারপরে আবার বাড়িতে যাব। একটুখানি শুয়ে পড়বো, একটু চুলটা হালকা করে শুকিয়ে নিই। চুলটা পুরো ভিজে হয়ে আছে, চান করলাম এই সবে চান করে ভাত খেয়েই, মানে আধ ঘন্টার মধ্যেই আর কি চান করে ভাত খেয়েই শুয়ে পড়বো। চুলটা একটু শুকিয়ে নিই আগে, ঠান্ডার ধাত, ঠান্ডায় নাকের প্রবলেম, ভীষণ শরীরটা খারাপ, কেন এরকম হচ্ছে জানি না। ঠিক আছে, তো দেখি এখন একটু দাঁড়িয়ে থাকি রোদের মধ্যে। বিকাল হয়ে গেছে, সোনাকে একটুখানি একটা কলা খাওয়াবো আর দুধ খাবো। সকালবেলা খাই না যেহেতু, এখনই খাওয়াবো আর কি। দুধটা আর কলাটা খাইয়ে দিই তো সোনুকে। খাবো কিছুই পচা না, সব ভালো। না, উপরেরটা খাবো। কিছুই পচা নয়, সব। উপরেরটা গো। খোলাটা নিচে রাখো। দুধ কলা সোনাকে দিয়ে দিই, সোনা খেয়ে নুক। এতে রেখে দাও। ওটা কিছু করতে হবে নি, কেন রাগ ধরে বলতো তোকে? দেখো কত ভালোভাবে দেখলে তো, কত ভালো। এ বাবা, এই পুরোটাই এটাকে খারাপ করে ফেলবে রে। বলতেছে এটা কিছু নয়, ভালো। সামনে দিকে দেখ না, ও এরকম স্লাইস করে এরকম করে খাবে। একটু শুরু করি। খাস নি এমন করে, মোটা মোটা কর। হ্যাঁ, মোটা মোটা কর। দাঁড়া এবার, তাড়াতাড়ি করে খাও, তাড়াতাড়ি করে খাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, না খেয়ে নাও তাড়াতাড়ি করে। কালকেও খায়নি, কালকেও মাংস খেয়েছিল সন্ধ্যাবেলা, একটু ওর ঠাম্মাদের মাংস হয়েছে দিয়েছিল, আর আজকেও একটুখানি মাংস খাবে সন্ধ্যাবেলা। সেই জন্য ভাবলাম যে দুধটা দিয়ে দিই আর কি। ঘুমাচ্ছিলাম একটু, ঘুমাতে ঘুমাতে শরীরটা যেন, আর ঘুম থেকে উঠলে যেরকম হয় শরীর গাটা ম্যাজ করে। তাড়াতাড়ি খেয়ে নাও। এখন সোনা খেয়ে নুক এখন, তারপরে একটু দুপুরে বাসন টাসন মাজিনি, শুয়ে পড়েছিলাম আর কি। ঘুমটা প্রচণ্ড ধরে গিয়েছিল। সোনা দেখি যে 3টের সময় চলে এসেছে ও, আমি একটুকু আজকে বুঝতেই পারিনি যে কখন এসেছে নাকি। ওতে দিয়ে খাবি নি, তাড়াতাড়ি খেয়ে নে, তারপর দুধরা চুমকি খাওয়াবো। তাড়াতাড়ি খেয়ে নে ঝটপট করে। তো যাই হোক, আমি ঘুম থেকে উঠে এখন চুল টুল বেঁধে নিয়েছি। এই যে দেখো, চুল টুল বিকালবেলা উঠে বেঁধে নিয়েছি। চুল টুল বেঁধে এবার, চুলের তো কিছুই নেই, চুল উঠে উঠে। আর যাই হোক, চলো ওকে খাইয়ে দিই, তারপরে আবার কি করি আবার শেয়ার করবো। চলো এখনের মতো টাটা। একেবারে বন্ধুরা, তোমাদের সাথে দেখা হচ্ছে একবারে সন্ধেবেলা। তখন আমি সন্ধে দেখাচ্ছি আর কি। এই যে ঠাকুরকে সন্ধ্যা আরতি করছি, আর ধূপ দিয়েও একটু আরতি করে নিচ্ছিলাম। প্রত্যেক দিন সন্ধ্যা দেখাই আমি। ভাবলাম যে তোমাদের সাথে আজকে একটু সন্ধ্যাটা শেয়ার করি, সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, তো চলো আমি ঠাকুর সেবা দিয়ে দিই, তারপরে আবার কি করি না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। রাত্রে আমরা খেতে বসে পড়েছি, যে মাংসর ঝোল, রুটি, আর এখানে একটু লাউ ছেঁচকি আছে, এই সব মিলিয়েই খাওয়া হয়ে যাবে। এখানে দুধও আছে, দুধ একটু চুমকিয়ে খেয়ে ঘুমাবো আর কি। দেখো রাত্রে খাওয়া দাওয়া করে নিই, শোনা ঝটপট করে খাওয়া দাওয়া করে নাও, তাই তো? কেন ঝটপট কেন? তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে ঠিক দুপুর
3টের সময় আবার ভিডিও আপলোড করব। এক্ষুনি ভিডিও এডিট করছিলাম, কালকের ভিডিওটা আর কি। ঠিক দুপুর 3টার সময় আবার ভিডিও আপলোড হবে। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ফিরে আসছি নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইউ, টাটা, বাই বাই, গুড টাটা। নাইট, টাটা। টাটা, গুড নাইট। টাটা সবাইকে।